রমজানে সারা দেশে ট্রাকে করে পণ্য বিক্রি করবে সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। মঙ্গলবার থেকে নিয়মিত পণ্যের বাইরে ছোলা, খেজুর সহ 5 পণ্য বিক্রি করবে সংস্থাটি। একইভাবে রমজান উপলক্ষে ঢাকা সহ সারা দেশে দুধ, ডিম, মাংস বিক্রির উদ্যোগ নিয়েছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং প্রাণী সম্পদ অধিদপ্তর। রঞ্জিবুল মিজানের রিপোর্ট। ভোজ্য তেল থেকে শুরু করে চিনি, মসুর ডাল, ছোলা কিংবা খেজুর, রমজানের চাহিদা বাড়ে এসব পণ্যের, ফলে বাড়ে দাম। রাজধানীর বাজার ঘুরে দেখা যায় প্রতি লিটার সয়াবিন তেল 200 টাকা, চিনি 100 আর ছোলা বিক্রি হচ্ছে 80 টাকা দরে, যা অস্বস্তিতে ফেলেছে ভোক্তাদের। আমার ঘরে 8 জন মানুষ খাওয়াইয়া আমি কামাই করি 10,000 টাকা। তাহলে আমার হিসাবে কত টাকা বেতন হওয়া দরকার ছিল? 40,000, আমি পাই 10,000। তার মানে ওই 3 বেলার জায়গায় 1 বেলা খেতে হচ্ছে আর 2 বেলা না খেয়ে থাকতে হচ্ছে। এটা মনে হয় এই চেতে আর একটু কমলে আর একটু স্বস্তিদায়ক হবে। আমরা তো ইয়ের মধ্যে আছি, কি মানে জাতাকলে আছি সত্যিকার অর্থে। আমাদের যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত মানুষ, আমাদের তো কোনো অবস্থার কোনো সময় উন্নতি হচ্ছে না। নিত্যপণ্যের উচ্চমূল্য বিবেচনায় রমজানে সাধারণ মানুষকে স্বস্তি দিতে মঙ্গলবার থেকে ট্রাক সেলের মাধ্যমে পণ্য বিক্রির উদ্যোগ নিয়েছে টিসিবি, যার আওতায় ভোজ্য তেল, মসুর ডাল, চিনি, ছোলা আর খেজুর এই 5 পণ্য বিক্রি করবে সংস্থাটি। শুক্রবার বাদে ঢাকার 50টি ও চট্টগ্রামের 20টি স্থানে পণ্য বিক্রি করবে টিসিবি। এর বাইরে বিভাগীয় শহরে 15টি আর 55 জেলায় 5টি করে ট্রাকের মাধ্যমে বিক্রি করা হবে এসব পণ্য। প্রতিটি ট্রাক থেকে 400 জন ক্রেতা পণ্য নিতে পারবেন বাজার মূল্যের প্রায় অর্ধেক দামে। শুক্রবার বাদ দিয়ে এবং সরকারি ছুটির দিন বাদ দিয়ে আগামী 12ই মার্চ পর্যন্ত চলবে। 17 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে আমাদের সারা দেশব্যাপী নিয়মিত যে 3টি পণ্য আছে, ভোজ্য তেল 2 লিটার, মসুর ডাল 2 কেজি, চিনি 1 কেজি, এর বাইরে রমজান উপলক্ষে থাকবে ছোলা 1 কেজি এবং এই ট্রাক সেলের জন্য খেজুর থাকবে 1/2 কেজি করে। প্রতিটি ট্রাকে 400 জনের পণ্য থাকবে। ট্রাক যখন তার নির্দিষ্ট পয়েন্টে পৌঁছাবে, সেখানে যারা লাইনে আগে আসবে এবং যারা আগে আসবে তারা এই পণ্যগুলো পাবে আর কি। শুধু টিসিবি নয়, রমজানের নিম্ন আয়ের মানুষকে সুবিধা দিতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ঢাকার 25টি স্থানে দুধ, ডিম ও মাংস বিক্রি করবে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং প্রাণী সম্পদ অধিদপ্তর। সব মিলিয়ে প্রতিদিনের জন্য ডিম বরাদ্দ রাখা হয়েছে 60,000 পিস। দুধও থাকবে 35 থেকে 40,000 লিটার। গরু আর ব্রয়লারের ড্রেসিং মাংস বিক্রি করা হবে 2.5 টন। রমজানের আগের দিন থেকে শুরু করে 25 রমজান পর্যন্ত চলমান থাকবে এই কার্যক্রম। রমজানের আগের দিন থেকে 25শে রমজান পর্যন্ত এবার সিদ্ধান্ত হয়েছে মোট 26 দিন। সরকার যখন কোনো একটা পণ্যের সুলভ মূল্য নিয়ে বাজারে আছে, তখন স্বভাবতই বাজারে তার একটা প্রভাব থাকে। তা আমরা আশা করি বাজারও এটার স্থিতিশীলতা, বাজার মূল্য স্থিতিশীলতার ক্ষেত্রে রমজানে প্রাণীজাত পণ্যের এই উদ্যোগটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রাণী সম্পদ অধিদপ্তরের আওতায় সারা দেশে বিভাগীয় শহর, জেলা শহর ও স্থানীয় বাজারেও পরিস্থিতি বিবেচনায় সুলভ মূল্যে এসব পণ্য বিক্রি করবে সরকার। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।